শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ঘুম থেকে উঠেই ফার্স্ট টাইম ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরেই কিন্তু চলে এসেছি আমার পাখি মায়ের কাছে। পাখি মাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এই যে বিছান কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানায় কয়েকটা জিনিস ছিল, জিনিস বলতে নাইটি ফাইটি ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে সাইড করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের কাছে এসে এঁঠো বাসন কাসন সব কিছু কলপারে রেখে দিয়েছি। রেখে দিয়ে গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে বের করে নিয়েছি কই মাছ। কই মাছগুলো কেটে নেবো, আজকে রান্না করব কই মাছ। আর এদিকে করে নিয়েছি দেখো লাল চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো তো আছি বটে, কিন্তু শরীরটা এমনি কদিন ধরে খারাপ যাচ্ছে। আর গত ভিডিওই দেখেছো শরীরটা ভীষণ খারাপ ছিল। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, হার্টবিট বেড়ে গেছে। তো গতকালও আমার বুকে ব্যথাটা ছিল না, কিন্তু গা কাঁপানো ছিল। আর আজকে সকাল থেকেই বুকে ব্যথা করছে। সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি, বাসি কাজকর্ম, মাছ কেটে নিলাম, কেটে ধুয়ে মানে এখন রান্নার জোগাড় যন্ত্র হয়ে গেছে, পাটনা কাটনা সব কিছু কমতে। একটু ছাদে যাবো ভাবছি ডাটা আনতে। ছাদে 2-3টে ডাটা আছে, ডাটাগুলো রান্না করবো ভাবছি। বন্ধুরা চলে এসেছি ছাদে। ছাদে এসে এই যে দেখো, যে টপের মধ্যে ডাটা ছিল ওই টপের মধ্যেই আবার 3টে ডাটা হয়েছে। ওর মধ্যে কিন্তু আমি ভেন্ডি গাছও লাগিয়ে দিয়েছি। 4টে লাগিয়েছিলাম ভেন্ডি গাছ, তার মধ্যে একটা খুব সুন্দর মোটা সোটা ভেন্ডি গাছ হয়েছে। আর বাদবাকি 3টে তেমন ভালো হয়নি, কারণ ওর ভেতর গাছের চাপটা বেশি হয়ে গেছে। আর এই দিকে দেখো, তোমাদের সেদিন দেখিয়েছিলাম ঝিঙে হয়েছে। সেই ঝিঙেগুলো দেখো একটু বড় বড় হয়ে লাল লাল হয়ে মরে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো দেখো এই যে ছাদের থেকে এই যে ডাটা পেরে নিলাম। এই কটা বড় বড় ছিল, আর কটা পুঁই শাকের পাতাও পেরে নিয়েছি। ভাবছি যদি টাইম পাই তাহলে শাকগুলো কেটে রান্না করব। ঠিক আছে, চলো। অনেক বেজে গেছে, এখন বেলা অনেক হয়ে গেছে, ছেলে মেয়েকে খেতে দিতে। চলো আগে নিচে চলো, রান্নাটা করে রান্না বাড়া করে নিলাম। করে নিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে যে ছাদের থেকে ডাটা পেরেছিলাম, আলু দিয়ে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি। আর পুঁই শাকের পাতা আর ডাটা শাক দিয়ে ভাজি করেছি রসুন ফোড়ন দিয়ে, কই মাছের ঝাল। তো বন্ধুরা রান্না বাড়া সেরে ভাত বেড়ে নিলাম পাখি মায়ের জন্য আর আমার জন্য। আর এদিকে কি কি রান্না করেছি তোমরা তো দেখেছো। কই মাছ রান্না করেছি পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে। আর এইদিকে করেছি ডাটার চচ্চড়ি, ওটা সর্ষে বাটা দিয়ে করেছি। আর শাক ভেজেছি রসুন দিয়ে। ঠিক আছে, এগুলো কি রান্না হয়েছে। আর রান্না করতে করতে দেখো এই যে কি নিয়ে আসলাম, কিনে এটাই মাত্র নিয়ে এসেছি, কিনে 30 টাকা নিয়েছে। ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে। ঠিক আছে, চলো ভালোবেলা সেই আগে খাওয়ার আগে গ্যাসে ওষুধ খেতে হবে, সেই খেয়েছি। আর এখন বাজে 12টা। ভাবতে পেরেছো কতটা টাইম হয়েছে। কারণ শরীর খারাপ, তো ওই জন্য সকাল সকাল উঠলেও কাজ করতে পারছি না ঠিক মতো সময়। ঠিক আছে, চলো আগে মেয়েকে খাইয়ে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে পাখির ঘরে চলে এসেছি। এসে যে ওষুধ খেয়ে নিলাম। মাথাটা ভীষণ ঘোরাচ্ছে, তো গাও কাঁপছে। সংসারের কাজ কিভাবে করব বুঝতে পারছি না, কিন্তু আমার তো একারই করতে হবে, তাই না? একটুখানি শুয়ে দেখি গা কাঁপানোটা কমে কিনা, মাথা ঘুরে। এদিকে আবার একটু কাপড় কাচতে বাকি রয়েছে। কাপড় বলতে বিছনার চাদর টাদর সব বের করা রয়েছে, ওগুলো কাচা ধোয়া করতে হবে। করতে পারবো কিনা জানি না, শরীরটা। শুভ বিকাল বন্ধুরা। তো এখন বিকাল হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গুছাতে। তো তখন বললাম বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে একটু ভিডিও এডিট করছিলাম। তারপরে যে সমস্ত কাজবাজ থাকে কাজবাজ গুছিয়ে নিয়েছি, যেরকম থালা বাসন মাজা ঘষা। তারপরে 2টো বিছনার চাদর কেচে নিয়েছি। এ কাজ সে কাজ করতে করতে তো চলে আসলাম এখন স্নান করে। আর এই দেখো কালকে রাত্রেবেলা যে নাইটিটা সেলাই করেছিলাম, হাতাটা কালকে লাগাতে পারিনি, হাতা ছোট হয়ে গেছে বলে। যাই হোক, এই নাইটিটা পরে নিয়েছি। এই যে বললাম না, গ্যাসীয় কালার, একদম বাজে কালার একটা। ঠিক আছে, চলো। আর এখন ভাবছি গাছে দেবো জল, গাছে জল দিতে হবে। আজকে সকালবেলা আর গাছে জল টল দেওয়া হয়নি। তো গতকাল সকালবেলা জল দিয়েছি গাছে, আর আজকে দেওয়া হয়নি। কিছু গাছ না যেগুলো টপের গাছ, সেগুলোকে তো একদম মাটি শুকিয়ে মানে পাতাগুলো নেতিয়ে গেছে, জানো। এই দেখো বন্ধুরা, এই যে বিছনার চাদর কেচে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে আকাশ, দাঁড়াবো নামতো কোল থেকে, আকাশ ওইদিকে এই যে জল হচ্ছে দেখো। ওই যে শাশুড়ি এটা বড় হয়ে গেছে। ওইটা গাছে কতটুকু জল দিচ্ছে, জল আমার দেওয়া লাগবে না?
একটু বেশি করে না দিলে টপের গুঁড়া একদম শুকাই যাচ্ছে। বেশি করে দিচ্ছ জানি, ওই সাইডে টপের গুঁড়ায় কিছু জল দিতে হবে, একটুখানি দিয়ে নিয়ে একটু করে। ও দূরের থেকে তেমন হয় না গাছে জল দেওয়া। দেখো গাছের পাতাগুলো দেখো জল দেওয়াতে এই না, এটা একটু শখ। এই দেখো এই পাতাটা বেশি নেত্রিয়ে গেছে, দেখেছো পাতাগুলো? হ্যাঁ ঝিঙে মরে গেছে, হয়তো জল ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। দেখো কি হাল, গাছগুলো এই যে নেত্রিয়ে গেছে, দেখেছো? আগুন উঠছে গাছ দিয়ে, আগুন। এইসব ছাদে জল পড়েছে, আগুন উঠছে। দেখো এই গাছটা কত সুন্দর লঙ্কার ফুল ধরেছে, কিন্তু এই সব ফুলগুলো দাঁড়ালে হয়েছে কটা লঙ্কা, একটা একটা, দেখেছো? দেখো দেখো গোবর সারগুলো তো ভিজাই ফেলেছিস। দেখো গোবর সারগুলো ভিজিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ এই যে নীলকণ্ঠের চারা, ওইটা বড় টপে পুঁতবো। এই যে নীলকণ্ঠ ফুলের চারা দিয়েছে আমার পাখিমা, বড় টপে পুঁতে দেবো এগুলো। বিচি দিয়ে নয়, ওই চারাগুলো কি পুঁতে দেবো, দেখেছো? আর এখানে দেখো কত সুন্দর এই যে ভেন্ডি আসছে, এই যে ভেন্ডি ধরেছে, দেখেছো কত সুন্দর ভেন্ডি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গেছিলাম বাজার করতে, বাজার করে চলে এসেছি। আর কি কি বাজার করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো বাজারে আজকে একদম সবজি নেই, সবজিপাতি একদমই নেই। আর মাছেরও আগের হাটেও যেরকম অবস্থা এবার হাটেও ঠিক তেমনই অবস্থা। তো অল্প অল্প করে নিয়ে এসেছি। আর এইদিকে কি বল, দেখো এই যে আজকে ছিল হালখাতা, তো হালখাতা করে নিয়ে আসলাম। এই দেখো এখানে মিষ্টি আছে, এই যে এর থেকে পাখিমা বের করে খেয়েছে। আর এখানে এই দেখো এখানেও আর একটা বক্স দিয়েছে, এর মধ্যে কি আছে জানি না, এটা দেখা হয়নি, এখনো খোলা হয়নি। ঠিক আছে, প্রথম তোমাদের হালখাতা দেখালাম। হচ্ছে দেখো লিচু, 500 লিচু 60 টাকা নিয়েছে। বলছে জামাই ষষ্ঠীতে তোমরা পাবেও না খেতে, তো এখন তোমরা কিনে খাও। এরপরে একদম মানে কপালে ফোঁটা দেওয়ার জন্য না পাবে আম না পাবে লিচু। এই যে হিমসাগর আম 1 কিলো একদম 70 টাকা। কটা আম হয়েছে? 5টা আম। ঠিক আছে, এখানে আছে পেঁয়াজ। বাবারে বেশি কিছু বাজার হয়নি আজকে। এই দেখো একটা কুমড়ো। এই যে মাছ আছে, আজকে 2 পদ মাছ এনেছি, চিংড়ি মাছ 250 গ্রাম মতো চিংড়ি এনেছি। আর এই যে তেলাপোয়া এনেছি 400 গ্রাম মতো। এই যে এই সমস্ত বাজার থেকে আনা হয়েছে। এই যে আর এখানে আছে এই যে বাবারে কাঁচা লঙ্কা, উচ্ছে, কাঁকরোল, আলু, লেবু। তো কি কি এনেছি সবটাই তোমরা দেখেছো। আর গরমের মধ্যে কি বলবো, আর বেশি কথা বলবো না। আর গাছে তো পুঁই শাক আছেই, পুঁই শাক ওই জন্য মাছ টাছ একটু কম নিয়ে এসেছি। মাছ টাছ না মানে সবজি কম নিয়ে এসেছি। আর সবজি বাজারে ঠিক মতো উঠলে হয়, আর আগের হাটে তো ভেন্ডি টেন্ডি খেয়েছি না। তো যাই হোক, গাছে আছে পেঁপে আর আছে পুঁই শাক, 2 তরকারি তো বাড়িতে আছে। ঠিক আছে চলো, আর হাত পা ধুয়ে মাছ কাটার ব্যবস্থা করি। তারপর মাছ কেটে বেছে ধুয়ে এই যে দেখো কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলা করব ভাত, আর এই যে তেলাপো মাছ দিয়ে করব একটা তরকারি, জানো তো। আর তেলাপো মাছ একটা আমাদের পছন্দের মাছ, কেন বলো তো, বাচ্চারা খেতে পারে। আমার মেয়ে ছেলে ওদের কাটায় খুব একটা অসুবিধা হয় না, ওই জন্য তেলাপো মাছটা খুব পছন্দ করি এবং খেতেও আমার কাছে খুব ভালো টেস্ট লাগে, তার জন্যই তেলাপো মাছটা আমি বেশি আনি। আর চিংড়ি পেলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা রান্না বাড়া সেরে নিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এইদিকে আকাশের ভাত ডেকে রেখেছি। তো এটা আমার ভাত, আর পাখিমা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এখন খাবো ভাত। আর এই যে সকালের ডাটা চচ্চড়ি আছে সর্ষে বাটা দিয়ে, আর এখন করে নিয়েছি ওই কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল করেছি, তেলাপোয়া মাছের। আর এদিকে 2টো মিষ্টি নিয়েছি, এখন এটাই খাওয়া হবে। চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম পাখিমার ঘরে। এসে যে মশারি টশারি টাঙিয়ে নিয়েছে, আর এদিকে পাখিমা দেখো যে ঘুমিয়ে গেছে।
যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।